নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সঞ্জিত আফরিন সোনিয়া। পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ বা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই। ইসলামের মূল শিক্ষা শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানব কল্যাণের উপর প্রতিষ্ঠিত। তিনি আশুরার মহান শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজের সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী কারবালার ঐতিহাসিক ঘটনাকে মানব ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেন, যা মানুষকে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়তে অনুপ্রাণিত করে। প্রায় 1400 বছর আগে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর অন্যায়ের কাছে মাথা নত না করে শাহাদাত বরণ করার আত্মত্যাগকে তিনি সত্যের অবিনাশী প্রতীক বলেন এবং তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুদেশের আইন শৃঙ্খলা, নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং সংগঠিত অপরাধ দমন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। মন্ত্রী যুক্তরাজ্যকে বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র ও অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেন। হাই কমিশনার জানান, আগামী 7 ও 8 জুলাই 2026 লন্ডনে দ্বিতীয় যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠিত হবে, যেখানে দুটি চুক্তি স্বাক্ষরিত হবে। বৈঠকে 2024 সালের SOP অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের নিয়মতান্ত্রিক প্রত্যাবাসনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয় এবং অবৈধভাবে পাচারকৃত অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করা হয়। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ঘরে ঢুকে মা ও 3 মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরেক মেয়ে ইকরার মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই পরিবারের 4 নারী নিহত হলেন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবক অন্তর মজুমদারকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়। নিহতরা হলেন মা শাহিনুর বেগম, মেয়ে সিপা, সাইমা ও ইকরা। নিহত সাইমা ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এবং ইকরা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফল বিক্রেতা অভিযুক্ত ওই যুবক মাদকাসক্ত ছিলেন। ঘটনার তদন্ত চলছে। ভেনেজুয়েলায় আঘাত হানা 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 164 জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন অন্তত 771 জন। তবে ধসে পড়া ভবনের সংখ্যা বিবেচনায় ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানান, মূল ভূমিকম্পের পর অন্তত 30টি আফটার শক অনুভূত হয়েছে। উদ্ধার কাজের জন্য জাতিসংঘের সঙ্গে সমন্বয় করা হচ্ছে এবং পুনর্গঠনের জন্য IMF এর সহায়তায় $20 কোটি প্রাথমিক তহবিল গঠনের কাজ চলছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বড় ধরনের ক্ষয়ক্ষতির পূর্বাভাস দিয়েছে। বিশ্লেষকদের মতে এটি ভেনেজুয়েলার গত 125 বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এই সংকটের মধ্যে দেশে জরুরি অবস্থা ও জাতীয় প্রার্থনা ঘোষণা করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার সাধারণ পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা সম্প্রসারণ করেছে। তবে এই সুবিধা পেতে ভ্রমণকারীদের কাছে যুক্তরাজ্য, EU, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা কানাডার বৈধ রেসিডেন্স পারমিট থাকতে হবে। যোগ্য প্রার্থীরা 14 বা 60 দিনের ভিসা পাবেন। 14 দিনের ভিসা 100 দিরহামে মিলবে এবং একবার নবায়নযোগ্য। অন্যদিকে 250 দিরহামের 60 দিনের ভিসাটি অনবায়নযোগ্য। নির্ধারিত সময়ের বেশি থাকলে প্রতিদিন 50 দিরহাম জরিমানা হবে। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার এবং মেধাবী জনশক্তিকে আকর্ষণ করতেই এই বৈশ্বিক উদ্যোগ নেওয়া হয়েছে। 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াইয়ের সাথে সাথে নকআউট পর্বের সমীকরণ স্পষ্ট হচ্ছে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, 5 বারের বিজয়ী ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, কলম্বিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে এবং স্বাগতিক মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দল ইতোমধ্যে শেষ 32-এর টিকিট নিশ্চিত করেছে। মেক্সিকো, যুক্তরাষ্ট্র, জার্মানি এবং আর্জেন্টিনা টানা জয়ে নকআউটে পা রেখেছে। নরওয়ে 28 বছর পর বিশ্বকাপে ফিরেই টানা 2 জয়ে শেষ 32 নিশ্চিত করেছে।
অপরদিকে হাইতি, তুরস্ক, তিউনিসিয়া, জর্ডান ও পানামার মতো দলগুলোর বিশ্বকাপ অভিযান গ্রুপ পর্বেই শেষ হয়ে গেছে। এছাড়া 2022 সালের আয়োজক কাতার মাত্র 1 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে এবং চেক প্রজাতন্ত্র 3 ম্যাচে 1 পয়েন্ট পেয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। পপ তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবল তারকা ট্রাভিস কেলসির সম্ভাব্য বিয়ে নিয়ে নিউ ইয়র্ক শহরে জল্পনা তুঙ্গে। 2023 সাল থেকে প্রেমের পর 2025 সালের আগস্টে তারা বাগদান সম্পন্ন করেন। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি, তবে আগামী 3 জুলাই আইকনিক ভেন্যু মেডিসন স্কয়ার গার্ডেনে তাদের বিয়ের আয়োজন হতে পারে বলে গুঞ্জন চলছে। এই জল্পনার পক্ষে প্রমাণ হিসেবে দেখা যাচ্ছে 2 থেকে 4 জুলাই পর্যন্ত ভেন্যুর চারপাশের রাস্তা আংশিক বন্ধের অনুমতি এবং বিলাসবহুল হোটেলগুলোর বড় বুকিং। এছাড়া নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে রসিকতা করে এই আয়োজন নিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্রথমে রোড আইল্যান্ডে বিয়ের পরিকল্পনা থাকলেও গোপনীয়তার স্বার্থে ভেন্যু পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।